মোহনপুর গ্রামে বাস করত এক কৃষক। সারাদিন কঠোর পরিশ্রম করে জমিতে চাষ করে সে ফসল উৎপাদন করত। তবে এই বছর একেবারেই বৃষ্টি হলো না। কৃষক জমিতে যা বীজ বুনেছিল সব নষ্ট হয়ে যেতে থাকলো। হায় 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 হায়, এবছর একবারও বৃষ্টি হলো না। এভাবে চলতে থাকলে তো ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাবে। বছরের শেষে বকেয়া খাজনা না দিতে পারলে জমিদার আমার গর্দান নেবে। হায় 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 হায়। কি গো, বেলা তো গড়িয়ে এলো, এখনো হাড়ি চড়াতে পারিনি। ঘরে তো অন্নের দানাটুকুও নেই। হায় 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 হায়, ঘরে খাবার কিচ্ছু নেই, আর এদিকে জলের অভাবে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাদের অনাহারে মরতে হবে। আচ্ছা, পাশের গ্রামেই তো একটা বড় ঝিল রয়েছে, ওখান থেকে জল এনে চাষের জমিতে দিলে। বুদ্ধিটা তো মন্দ বলনি গিন্নি, তবে ওখান থেকে কাঁধে করে জল নিয়ে এসে জমিতে দেওয়া তো খুব কষ্টসাধ্য। তবে আর কোনো উপায়ও তো নেই। তুমি জল নিয়ে আসবে আর আমি ফসলে জল দেব। দুজনে মিলে কাজ করলে দেখবে কোনো ফসল নষ্ট হবে না। ঠিক আছে, কাল থেকেই তাহলে পাশের গ্রামে জল আনতে যাব। তারপর থেকে কৃষক সারাদিন পাশের গ্রাম থেকে জল আনত, আর কৃষকের বউ সেই জল ফসলে ছড়িয়ে দিত। এইভাবে কেটে গেল কয়েকদিন। তারপর একদিন পাশের গ্রামের এক দুষ্টু লোক কৃষককে জল নিতে দেখে ফেলল। একে তো আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। অন্য গ্রামের লোক হয়ে আমাদের ঝিল থেকে জল নেওয়া। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। কি করছেন আপনি? আগে জল নিচ্ছি। আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আগে আমি পাশের গ্রামে থাকি। কি, আপনি পাশের গ্রামে থাকেন আর এই ঝিল থেকে জল নিচ্ছেন? আগে এবছর বৃষ্টি হয়নি, জল না পেলে ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাবে। তাতে আমাদের কি বাবু? তোমার ক্ষেতের ফসল নষ্ট হবে তার জন্য কি আমরা আমাদের ঝিলের জল অপবিত্র করব? বেটা জোচ্চোর ভেবেছিল বৃষ্টি হয়নি বলে কারোর ফসল ফলবে না, আর সেই সুযোগে ঝিলের জল ব্যবহার করে ফসল ফলিয়ে সেই ফসল একা বিক্রি করবে। না না, মানে আপনারা ভুল বুঝছেন। না 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 না, কোনো ভুল বুঝছি না। তুমি আমাদের ঝিলের জল চুরি করেছ, আর চুরির শাস্তি তোমাকে পেতে হবে। হ্যাঁ হ্যাঁ, শাস্তি তোমাকে পেতেই হবে। যদি এই কর্মকাণ্ডের জন্য ভগবান ক্রুদ্ধ হয়ে আমাদের গ্রামেও বৃষ্টি না দেয়, তাহলে তো আমরা অনাহারে মরব। এই চোরের যোগ্য শাস্তি দরকার। আমি বলি কি, এই বেটা পাপিষ্ট চোরের গলা ধর থেকে আলাদা করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, বামন ঠাকুর ঠিকই বলেছেন। না না, আমায় তোমরা মেরো না, মেরো না আমায়। আমি আর আসবো না জল নিতে, আমায় ছেড়ে দাও। সে বাচ্চা তুমি আসো আর নাই আসো, শাস্তি তো পেতেই হবে। গ্রামের সবাই কাস্তে দিয়ে মেরে কৃষকের গলা কেটে মাটিতে ফেলে দিল। মানুষটা সেই যে গেল, এখনো তো ফিরল না। কি জানি কোনো বিপদ আপদ হলো কিনা। বাবা কখন আসবে মা? ও মা, মা বলো না মা, বাবা কখন আসবে? চলে আসবে সোনা, খুব তাড়াতাড়ি চলে আসবে। তবে সময়ের কাছে সব কিছুই লিপিবদ্ধ থাকে। কৃষক মরে গেলেও তার আত্মা তো মরণশীল নয়। অপঘাতে মরে কৃষকের আত্মা এক ভয়াবহ প্রেতে পরিণত হলো, যার মাথা বলতে কিচ্ছু নেই। বুকের মধ্যে একটা বড় চোখ আর মুখ। প্রতিশোধের আগুনে সে জ্বলতে থাকলো।
মায়া দয়া বলতে কিচ্ছু নেই। সবার থেকে প্রতিশোধ নেব আমি, কাউকে ছাড়বো না, কাউকে না। কয়েকদিন পরে ব্রাহ্মণ সেই ঝিলের পাশ দিয়ে যাচ্ছে। আহ, কচি পাঠার মাংসটা যা হয়েছিল না, একেবারে জিভে লেগে আছে। সাথে একটা মখমলে ধুতিও উপহার পেলাম। যাই, এবার বাড়ির দিকে যাই, ওদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। বামন ঠাকুর, কে কে জানি ডাকলো বলে মনে হয়। বামন ঠাকুর, ওই আবার কে কে বাছা তুমি? বলি সামনে এসো না হে। বামন ঠাকুর, একবারটি এদিকে আসুন না। আমি এই এই গাছটার পিছনে। তা গাছের পিছনে যখন আছো তখন তুমি বেরিয়েই এসো না হে। আপনাকে একটা গোপন কথা বলার আছে, একটু আড়ালে না আসলে কথাটা বলি কি করে? ও বটে, তা কি গোপন কথা শুনি? আরে একবার আসুনি না। ঠিক আছে, তা কোথায় বাবা তুমি? এই তো এই শিমুল গাছটার পিছনে। রাম 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 রাম। উরি বাবা, এ তো স্কন্ধ কাটা ভূত। ওরি বাবা রে, বাঁচাও বাঁচাও, ভগবান বাঁচাও। আমি কত করে বললাম আমাকে ছেড়ে দাও, তখন কারোর আমার উপর দয়া হয়নি। আমি তোদের সবাইকে শেষ করে দেব। পালাও পালাও। পালাবি কোথায়? আ দুপুর হয়ে এলো, স্নানটা সেরে নেই। ঠান্ডা জলে স্নান করতে কি ভারী মজা। বাড়ি গিয়ে খাবো আমি গরম মাছ ভাজা। আহা, গরম মাছ ভাজা। কি ঠান্ডা রে জলটা। আর ঝিলের জলটা কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে। এই ঝিলের জল তো সব থেকে পরিষ্কারই থাকে। জায়গাটাও কেমন কেমন জানি দেখাচ্ছে। কেমন একটা ভয়ের গন্ধ পাচ্ছি। না, তাড়াতাড়ি স্নান করে বাড়ি যাই বাবা। এ কি, কে জানি আমার পাটা ধরে টানলো বলে মনে হলো। ওরে বাবা গো, ওরে বাবা বাঁচাও বাঁচাও গো, ওরে মেরে ফেললো গো, আরে বাঁচাও, ওরে বাবা রে মরলুম রে, বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। ডাবগুলো বেশ টসটসে হয়েছে দেখছি। যাই, কয়েকটা পেরে ফেলি, হাটে গিয়ে বিক্রি করা যাবে। বাহ বাবা বাবা বাহ, বেশ বড় বড় হয়েছে। কিন্তু এ কি, ডাবগুলোর মধ্যে রক্ত লেগে আছে কেন? ভূত! ওরে বাবা! এই ভয়ঙ্কর ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবার মনেই আতঙ্ক বাসা বাঁধতে লাগলো। কেউই আর ওই ঝিলের দিকে যেত না। কৃষকরা তার বাড়ি ফেরার পথ বদলে দিল। বাচ্চারা তাদের খেলার জায়গা বদলে ফেলল। রাখালরা আর ওইদিকে গরু চড়াতো না। ব্রাহ্মণরা আর ঝিলের জলে স্নান করতো না, কেননা ঝিলের জল সব সময় রক্তে লাল হয়ে থাকতো। ভায়া, এভাবে আর কদিন চলবে? গ্রামের সব ফসল তো নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হবে না, এবছর বৃষ্টির কোনো নামই নেই। ঝিলের জলটাও কেমন রক্তের মতো লাল হয়ে আছে। ঝিলের জলটাও ব্যবহার করা যাচ্ছে না। এখন ফসল নষ্ট হচ্ছে, দুদিন পর অভাবে আমাদেরও মরতে হবে। এই তুমি দেখে নিও। আমি বলি কি, চলো আমরা সবাই গ্রামের প্রধানের কাছে গিয়ে আমাদের অসুবিধার কথা বলি। কি বলো হে? হ্যাঁ, তাই ঠিক হবে। চলো চলো তাহলে, এখন চলো। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে। কর্তামশাই, গ্রাম শুদ্ধ লোক,
খুব বিপদে পড়েছে, তাই আপনার কাছে আসা। ও বলো, কি অসুবিধা? সবাই সুস্থ আছে তো? আর ভালো কর্তা, যেভাবে দিন চলছে কয়েকদিন পর সবাইকে না খেয়ে মরতে হবে। ফলনের অবস্থা একদম ভালো নয়, তার মধ্যে জলের অভাবে ক্ষেতের ফসলও নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মতো গরিবের কি করে চলবে কর্তা? সমস্যা তো গম্ভীর। এই বছর বৃষ্টিও হয়নি। আসল সমস্যা ঝিলে হুজুর। আগে বৃষ্টি না হলেও ঝিলের জল ব্যবহার করে ফসল ফলাতাম, তবে ওই ভয়ানক ঘটনা ঘটার পর কেউ আর ওদিকে যায় না। ঝিলের জল তো রক্তের মতো লাল হয়ে আছে। হুজুর, একজন মাথা কাটা দৈত্যকে ঝিলের পাশে মাঝে মধ্যেই দেখা যায়। আমাদের গ্রামে অনেকেই তাকে দেখেছে। কি আজগুবি গল্প বলছো? এ তো বাবু শোনা কথা নয়, আমি নিজের চোখে দেখেছি। সে কি চেহারা! মাথা বলতে কিছু নেই, বুকের মধ্যে একটা বড় চোখ, মনে করলে গায়ে কাটা দেয়। কি কি বলছো খুড়ো? নিজের চোখে দেখেছি রে বাবু। আমি অবশ্যই তেমন একটা ভয় টয় করি না। বয়সকালে কত ভূতকে জব্দ করেছি, ভূতকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছি। শ্মশান ঘাটে একা রাত কাটিয়েছি। বাচ্চা, আমাকে ভয় পাওয়ানো কি অতই সহজ? সে তো বুঝলাম, মানুষের সাথে না হয় লড়াই করে সমস্যার সমাধান করা যায়, কিন্তু ভূতের সঙ্গে লড়াই করব কিভাবে? কর্তামশাই আজ্ঞা করলে আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি বলো তাড়াতাড়ি। আগে কর্তা, যদি আমরা সবাই মিলে ভূতের কাছে গিয়ে আমাদের অসুবিধার কথা বলি, তাহলে হয়তো ভূত দয়া করে আমাদের রেহাই দিতে পারে। ওরে বাবা, কর্তা মশাই, ভূত যদি রেগে গিয়ে সবাইকে মেরে ফেলে? বাবা, বলা তো যায় না, ভূতের ভাবরঙ্গ তো আর মানুষের বোধগম্য নয়। যদি ঝিলের জল আমরা ব্যবহার না করতে পারি, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। একবার শেষ চেষ্টা তো করে দেখা দরকার। আমার মনে হয় ও ঠিক কথা বলছে। সবাই মিলে গিয়ে আমাদের অবস্থার কথা বললে হয়তো ভূতের দয়া হতেও পারে। হ্যাঁ হ্যাঁ, চলো, চলো চলো, চলো চলো সবাই, সবাই। যা চলো হবে সবাই, দেখা যাবে। যা হবে দেখা যাবে। চলো। চলো। হ্যাঁ তাহলে আজ বিকেলেই চলো সবাই। হ্যাঁ হ্যাঁ কর্তামশাই, আজ বিকেলেই চলুন। বাবা, আমাকেও যেতে হবে। হ্যাঁ খুড়ো, তোমাকেও যেতে হবে। বাবা রে, এই বুড়ো বয়সে কি ভূতের পাল্লায় পড়লুম রে। তখন সবে সূর্য অস্ত গেছে, তবে আকাশের লাল আভা তখনও রয়েছে। গ্রামের সবাই সেই নির্জন পথ দিয়ে চলল সেই ভয়ানক ঝিলের কাছে। সবার আগে পঞ্চায়েত প্রধান, তারপর কৃষক, আর খুড়ো ভয়ে সবার পিছনে পিছনে হাঁটতে লাগলো। ঝিল পার করে সেই গাছের সামনে এসে সবাই একসঙ্গে দাঁড়ালো। তখনই ভূত সবার সামনে এসে উপস্থিত হলো। রাম 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 রাম। তোমরা সবাই এখানে কেন এসেছো? আমরা তোমাকে মুক্তি দিতে এসেছি। কিসের মুক্তি? এই গ্রামের লোকেরাই তো আমাকে মেরেছিল। তোমাদের জন্যই আমি প্রেতে পরিণত হয়েছি। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। রাম 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 রাম। যারা তোমাকে মেরেছিল তাদের সবার কাছ থেকে তো তুমি প্রতিশোধ নিয়েছো, তবে এই গ্রামের মানুষরা শুধু শুধু কেন শাস্তি পাবে বলো? এই ঝিলের জল না পেলে সবাইকে অনাহারে মরতে হবে। আমি কত করে বলেছিলাম আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, তখন কেউ আমাকে বাঁচায়নি। তখন সবাই ভুল করেছে, সে আমি মানছি। আর আর তারা সবাই শাস্তিও পেয়েছে, তাই বলে গ্রামের সবাইকে এমন অনাহারে মেরো না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে মুক্তি দেব। আমি তোমার শেষ কৃত্য করব, তুমি মুক্তি পাইবে। আর আমাদের ফসলের কিছু ভাগ প্রতি মাসে তোমাদের বাড়িতে দিয়ে আসবো।
যেন তোমার বউ ছেলে মেয়ে খেয়ে পড়ে বাঁচতে পারে। বলো তুমি রাজি? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আপনি আমার শেষকৃত্য করলে আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন কারোর প্রাণ নেব না। তবে আমার বউ ছেলে মেয়ের যেন কোনো অসুবিধা না হয়। আমি কথা দিচ্ছি তোমার বউ ছেলে মেয়ের কোনো অসুবিধা হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাম 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 রাম। চলো খুড়ো, ভূত রাজি হয়ে গেছে। বাবা রে, বাঁচলুম রে। গ্রামের প্রধান তার কথা অনুযায়ী কৃষকের শেষকৃত্য সম্পাদন করল। এরপর ভূতটিও ওখান থেকে চলে গেল। ঝিলের জল আবার আগের মতো হয়ে গেল। গ্রামে জলের অভাব দূর হলো, আর গ্রামের প্রধান প্রতি মাসে ফসলের কিছু ভাগ নিজে গিয়ে কৃষকের বাড়িতে দিয়ে আসতে লাগলো।